আসসালামু আলাইকুম। তো আজকে সেটা আমি আবার মুরগি উঠাইলাম। আজকে বাচ্চা আসলো, এটা হচ্ছে পোলট্রির বাচ্চা, নারিশের জিপি। এইমাত্র বাচ্চা চলে আসলো। আর এইবার বাচ্চা আসার আগে আমি সব প্রিপারেশন নিয়ে রেখেছিলাম। আর ব্রুডিংটা এবার আমি বাসার মধ্যে করতেছি, আমার বাড়ির মধ্যে। আর ওই ফার্মে করতেছি না, কারণ ওখানে একটু বাঁশের মাচা একটু নর্মাল হওয়ার জন্য মুভমেন্ট করতে অনেক সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি ব্রুডিংটা এখানে কমপ্লিট করে দেন ওখানে শিফট করে দেব। তো আমার টোটাল মুরগির বাচ্চা নিয়ে আসছে 150 পিসের মতো। আর ব্রুডিং কমপ্লিট শেষে এখানে 50 পিসের মতো রাখবো, আর বাড়ির বাইরে 100 পিস পার করে দেবো, শিফট করে দেবো ওই ফার্মে। তো আমার কাজ মোটামুটি শেষ, জাস্ট এখন পেপারটা বিছানো হইলে বাচ্চাগুলোকে রিলিজ করে দেব। আর এইবার অনেক রিস্ক নিয়ে মুরগি উঠাইতে হলো, কারণ চতুর্দিকে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বার্ড ফ্লু, এই ভাইরাসটার প্রকোপ দেখা দিয়েছে। এই কারণে সোনালী মুরগির বাজারে একটা ধস নেমে গেছে, রীতিমতো একটা কলাপস হয়েছে। সো রিস্ক নিয়েই আমাকে মুরগি উঠাইতে হইল, কারণ সামনে আসন্ন রমজান আর ঈদ উল ফিতর, ঈদের টার্গেটে আমি মুরগিটা উঠাইলাম। এখন মহান আল্লাহ চাই তো সব কিছু ইনশাল্লাহ ভালো ভালো চলে যাবে। রমজান আর ঈদের টার্গেটে খামারিরা মুরগি ঢুকাচ্ছে, বাচ্চা রীতিমতো ঢুকাই ফেলছে ফার্মে। সো এই জন্য রেটটাও অনেক বেশি, মুরগির রেট অলমোস্ট 70 টাকা। আর আমার এটা নারিশের বাচ্চা পাইলাম। এর আগে যখন পোলট্রি উঠাইছিলাম তখন 40 টাকা করে বাচ্চা পেয়েছিলাম। তো এখন দেখা যায় যে দ্বিগুণের মতো দাম। তো দাম বেশি হওয়া সত্ত্বেও আমি বাচ্চা উঠাই ফেললাম, কারণ রমজান মাসে সব কিছুর বাজার একটু বেশি থাকে। তো ইনশাল্লাহ আশা করা যায় একটা ভালো রেট পাওয়া যাবে। আর সব খামারে যখন বাচ্চা ওঠায় তখন একটা ওদের স্বপ্ন থাকে যে একটা মোটামুটি ভালো রেটে যাতে রেডি মুরগিটা সেল করতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এই ছিল আমার মুরগির খামারের আজকের আপডেট। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।